বউ সুন্দর না হলে মানুষের কথা শুনতে হয়। আমার স্ত্রীর সাথে আমাকে মানায় না। এটা আমার না, আমার যতটা মাথা ব্যথা তার চেয়ে বেশি মাথা ব্যথা আমার পরিবারের, প্রতিবেশীদের ও আমার বন্ধু-বান্ধবদের। একটা মানুষের চেহারাই কি সবচেয়ে বড় বিষয়? তা কেউ বিবেচনা করবে না। আমাদের বিয়েটা পারিবারিকভাবে হলেও বিয়েটা ছিল অন্যরকম। আমি আতিকুল ইসলাম, গ্রামের প্রাইমারি স্কুলের টিচার। সেই সুবাদে আমার মা চেয়েছিল আমি খুব সুন্দর একজন ছেলের বউ নিয়ে আসতে। এ কারণে প্রায় ২০ থেকে ২৫টা মেয়ে দেখে ফেলেন। কাউকে তাদের পছন্দ হচ্ছিল না। আমার স্ত্রী তাহার গায়ের রং কেমন ফর্সা নয়, উচ্চতার দিক দিয়েও তেমন বেশি নয়। তাকে দেখতে গিয়ে আমার পরিবারের কারোর পছন্দ হয়নি। আমি যে মেয়ে দেখতে যেতাম, দেখতে যাবার আগে মেয়ের বিষয়ে খোঁজ খবর নিতাম। তাহার বিষয়েও খোঁজ খবর নিয়েছি। জানতে পারি মেয়েটা অনেক ভালো, ব্যবহারের দিক দিয়েও চরিত্রের দিক দিয়েও। তাহাকে আমার দেখে পছন্দ হয়ে যায়, কিন্তু আমার পছন্দ হলে হবে কি? বাবা মায়ের পছন্দ না হওয়ায় বিয়েটা ভেঙে যায়। আমরা যখন দেখতে যাই তাহাকে, আমি তাহার সাথে একান্তে আলাপ পরিচয় হবার জন্য কথা বলি, ফোন নাম্বারটা নিয়ে নিই। বিয়ে ভেঙে যাওয়ার পর আমি তাকে মাঝে মাঝে ফোন দিতাম, কিন্তু সে চাইতো না তাকে আমি ফোন দিই। বলতো, যেখানে আমার বিয়েটা ভেঙে গেছে আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমি তাকে বলতাম, তুমি আমাকে কিছুটা সময় দাও, আমি সব ঠিক করে নেব। তোমাকে আমি বিয়ে করব। সে আমার কথার উপর ভরসা রাখে। মূলত তাহার সাথে কথা বলে আমি এটা বুঝতাম যে অনেক ভালো মন মানসিকতার মেয়ে। আমার সাথে তার সব কিছুতেই মিল আছে, শুধুমাত্র পার্থক্য সৌন্দর্যের। সৌন্দর্য দিয়ে তো আর সব কিছু হয় না। মানুষের মনটাই হলো আসল। মন যদি কুৎসিত থাকে, যতই সৌন্দর্য থাকুক সেটা কিছু সময় পর তিতে হয়ে যায়। সম্পর্ক মধুর হয় দুজনার মন এক হলে। আমি উপলব্ধি করতে পারি তাহার সাথে আমার মনের মিল আছে। আমি আমার বাবা মাকে রাজি করিয়ে তাহাকে বিয়ে করি, কিন্তু আমার পরিবার থেকে বিয়েটা মেনে নিতে পারে না। মন থেকে বিয়ের পর থেকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই বলতো, কেমন ছেলে, কেমন বউ পছন্দ করে বিয়ে করেছে। এতে আমার কোনো কিছু যায় আসে না, কিন্তু আমি সব সময় তাহার পক্ষ নিতাম। তাকে বোঝাতাম সবাই এমনটা করবে, তারপর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমার মা এটা নিয়ে খুব কথা শোনাতো তাহাকে। বলতো, আমার ছেলেটাকে কালো জাদু করে নিজের বাধ্য করে রেখেছো তুমি। আমি চেয়েছিলাম আমার মনের মতো বউ ঘরে আনতে, কিন্তু তোমার কারণে পারলাম না। মায়ের কথায় তাহা মন খারাপ করত। আমি তাকে বোঝাতাম, বন্ধু বান্ধবদের কাছেও শুনতো হয়েছে তাহাকে নিয়ে কটু কথা। সবাই বলতো, তোর মতো হ্যান্ডসাম ছেলে কলেজের মেয়েরা যে তোর জন্য পাগল ছিল, আর তুই এখন এমন একটা মেয়েকে বিয়ে করলি যার জন্য তোর কথা শুনতে হয়। আমি বলতাম, আমার পছন্দ হয়েছে, আমি বিয়ে করেছি, এতে অন্য কারোর কি যায় আসে? কেন আমার ব্যাপারে কথা বলবে মানুষ? তাহা অনেক কিছু সহ্য করেছে, আমার সংসারে টিকে থেকেছে। আমার হাতে হাত রেখে সংসারটাকে গুছিয়ে নিয়েছে, সংসারটাকে সুখী সমৃদ্ধ করেছে। আমি যে সুখের আশায় তাহাকে বিয়ে করেছিলাম, সেই সুখ আমি পাচ্ছি। সেই সুখের বার্তা বয়ে গেছে আমার সংসারে। এখন আমার বাবা মা, আত্মীয় স্বজন আস্তে আস্তে উপলব্ধি করতে পেরেছে তাহাকে বিয়ে করে আমি ভুল করিনি। তাহার সংসারটাকে আপন করে নিয়েছে, সবাইকে আপন করে নিয়েছে। বিয়ের ৫ বছর পর আমি এখনও বলতে পারি আমাদের মাঝে এখনও ঝগড়া হয়নি। আমি মাঝে মাঝে রাগ করলেও সে শান্তভাবে সব কিছু ম্যানেজ করে নেয়। আমার বাবা মাকে নিজের বাবা মার মতো দেখে। আমাদের যমজ সন্তান হয়েছে, ৩ বছর তাদের বয়স। তাদের নাম রোহান আর রোহিণী। মা বাবা, আমার ২ সন্তান নিয়ে আমার সুখী পরিবার। আমার বন্ধু নিজাম অস্ট্রেলিয়ায় ছিল, দেশে ফিরেছে বিয়ে করার জন্য। তার বিয়ের দাওয়াতে দিয়েছে। তাহাকে নিয়ে আমি ও আমার ২ সন্তানকে নিয়ে গেলাম বিয়ের দাওয়াতে। খাওয়া দাওয়া শেষে আমার বন্ধুর স্ত্রীদের সাথে কথা বলছিল তাহা। এমন সময় আমার বন্ধু স্বপন বলল, ভাবিকে দেখলে মনে হয় তোর চেয়ে বয়সে বড়। তুই যে কি দেখে ভাবিকে পছন্দ করে বিয়ে করেছিস, আমরা এটা ভাবতেই অবাক হয়ে যাই।
তোর জন্য কত সুন্দরী সুন্দরী মেয়েরা পাগল ছিল। স্বপনের কথায় তাহার মনটা খারাপ হয়ে যায়। আমি স্বপনকে বলি, আচ্ছা আমার স্ত্রীকে নিয়ে যদি আমার প্রবলেম না হয়, তোদের কিসের প্রবলেম তাকে নিয়ে? আমি ভালো আছি, সুখে আছি, শান্তিতে আছি, এতে তোদের সমস্যা হবার কথা তো নয়। তুই তো সুন্দরী বিয়ে করেছিস, তাহলে বিয়ের 2 মাস পর বউকে নিয়ে আলাদা হয়ে গেলি কেন? ছোট ভাই বোনদের পড়াশোনার খরচ পর্যন্ত দেস না। আর আমি দেখ 5 বছর ধরে বাবা মাকে নিয়ে একসঙ্গে আছি। ছোট বোনকে বিয়ে দিয়ে দিয়েছি। বোন জামাই নিয়ে আসলে আমার চেয়ে আমার বউ তাদের বেশি আদর যত্ন করে। সৌন্দর্যে এমন কোনো কিছুই নেই। যার মন সুন্দর সেই সুন্দর। আমি তো ভালো আছি, আমাকে ভালো থাকতে দে। আর কি বললি তাহার বয়স বেশি, মনে হয় আমার থেকে। তাহা বয়সে আমার থেকে 3 বছরের ছোট। সে 2 বাচ্চার মা হয়েছে। 2টাইকে মানুষ করতে অনেক পরিশ্রম করতে হয়। যমজ বাচ্চা লালন পালন করা 4টিখানি কথা নয়। আমার স্ত্রীর বয়স বেশি দেখাবে সেটা যদি আমি মেনে নিতে পারি, আমার যদি তাতে কোনো প্রবলেম না হয়, তাহলে তোদের তো প্রবলেম হওয়ার কথা না। স্বপন চুপ হয়ে গেল। আমি তাহাকে নিয়ে সেখান থেকে চলে আসলাম। তাহা বলল, মানুষ যা সত্যি তাই বলবে। আমাকে কি দেখে আপনি বিয়ে করলেন আল্লাহ জানে। আমি তাকে বললাম, একদম চুপ থাকবে। আমার পছন্দ নিয়ে কেউ কথা বললে সেটা আমি সহ্য করব না। তাহা আমার দিকে তাকালো। তার দৃষ্টিতে আমার জন্য শ্রদ্ধা এবং ভালোবাসা অফুরন্ত। সেটা আমি দেখতে পেলাম। সর্বোপরি সবার উদ্দেশ্যে একটি কথাই বলবো, জীবনসঙ্গী করার আগে অবশ্যই চেহারা নয়, তার সাথে অন্তরটাও দেখবেন। আমি বলছি না চেহারা কোনো ম্যাটার করে না। হ্যাঁ, রূপ ম্যাটার করে। রূপের কারণ সাথে গুণটাও দেখলে একটু ভালো হয়। কারণ আপনার জীবনসঙ্গীর সঙ্গে আপনাকে সারা জীবন কাটাতে হবে। যেখানে সারা জীবনের ব্যাপার, সেখানে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেওয়াই ভালো। সমাপ্ত।